আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ দেখে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব বড়দের একটা ফ্যান সিস্টেম সালোয়ার। তো এখানে সালোয়ারের জন্য হচ্ছে আমি 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো এখানে 38 ইঞ্চি লম্বা সালোয়ার সিলাতে গেলে কিন্তু অবশ্যই 2.5 গজ কাপড় লাগে। তো 2.5 গজ দিয়ে না, আমরা মাত্র 2 গজ 4 গিরা দিয়ে 38 ইঞ্চি সালোয়ার আমরা সেলাই করব লম্বাতে। তো যাই হোক, কাপড়টাকে হচ্ছে এখন বাজ করা হয়েছে, মানে আমরা দোকান থেকে যেভাবে আনি ওই বাজেই আছে। তো এখন হচ্ছে মেপে দেখছি যে কতটুকু আছে, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 2 গজ 4 গিরা কাপড় আছে। তো সালোয়ারটা হবে 38 ইঞ্চি লম্বা। তো এখন হচ্ছে আমরা এই যে বন্ধ সাইডটা হচ্ছে আমার দিকেই আছে, আর অপর সাইডটা খোলা সাইডটা অপর সাইডেই আছে। তো এখানে আমরা প্রথমত হচ্ছে কোমরের মেজারমেন্টটা নিব। তো কোমরের মেজারমেন্টের জন্য আমি এখানে 12.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, কারণ এটা কোমরের গেটটা 50 ইঞ্চি হবে। তো এখানে 12.5তে দাগ দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে নিচের দিকে এই যে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চিতে, তো যেহেতু আমরা সালোয়ারের ছড়ার আওয়ারটা বসাই, এই জন্য আমি 2 ইঞ্চিতে দাগ দিয়েছি। দেওয়ার পরে আমরা এখানে স্কেল দিয়ে দাগ দিয়ে দিব। এই যে স্কেলের সাহায্যে এভাবে লম্বিভাবে দাগটা দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমাদের এই যে হিপের যে অংশটা, সেটা হচ্ছে 14 ইঞ্চি আমি এখানে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী 14-15 ইঞ্চি নিতে পারেন। তো এখানে 14 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে এখানে হচ্ছে লম্বিভাবে এভাবে দাগ দিয়ে নিব, এই যে এটার সাথে। এখন হচ্ছে যে হিপের যে এই যে এই কান থেকে হচ্ছে উপরের দিকে 2 থেকে 2.5 ইঞ্চি উপর থেকে এভাবে রাউন্ড শেপ করে দিব। এভাবে একটা দাগ দিয়ে নিব। দেওয়ার পর আমরা এইখান থেকেই হচ্ছে একটা মেজারমেন্ট এখানে আছে। তো অনেক সময় দেখা যায় আমরা ফ্যান কাটিং পায়জামা সেলাই করার পরে মানে কুচকিয়ে থাকে। তো এভাবে মেজারমেন্টটা বা এভাবে কাটিংটা করলে কোনোভাবে কুচকাবো না, আর দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে এভাবে মেজারমেন্টটা করে নিয়েছি। নিচের দিকে 2 থেকে 3 ইঞ্চি রেখেই হচ্ছে এই কর্নার থেকে আমরা দাগ দিয়ে এভাবে কোনাকুনিভাবে কাটিং করে নিব। নেওয়ার পরে এখন আমরা কতটুকু রাখতে চাচ্ছি, আমাদের সালোয়ারের যে মুখের অংশটা, পায়ের দাঁড়ের যে মুখটা কতটুকু আমরা রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা দাগ দিয়ে নিব। তো আমি এখানে 12 ইঞ্চি রাখবো, এই জন্য হচ্ছে 6 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখন উপর থেকে হচ্ছে এখানে 3 ইঞ্চি চড়া হচ্ছে বেলটা হবে, বর্ডারটা হবে। তো বর্ডারটা আমরা এইভাবে করব না, আমি হচ্ছে এটা আলাদা কাপড় দিয়ে করব। যদি আমরা আলাদা কাপড় দিয়ে না করি, ঠিক এইভাবেই মেজারমেন্টটা করতে হবে। এখানে কিন্তু 2.5 ইঞ্চি থাকতে হবে। তো আমরা একদম কর্নার থেকেই হচ্ছে এইভাবে দাগ দিয়ে নিব। তো এখানে 1 ইঞ্চি করে আমরা দাগ টেনে নিব। এটা হচ্ছে সেলাইয়ের কাপড়ের জন্য অতিরিক্ত যেটা রয়েস রাখতে হবে। তো সেলাইয়ের কাপড়ের জন্য হচ্ছে আমরা এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রাখতে পারি। তো যখন আমরা হচ্ছে আলাদা কাপড় বসাবো না, তখন কিন্তু ঠিক এইভাবে দাগ দিতে হবে ভাঙার পরে, যাতে এটা মিলে যায়। তো যাই হোক, এখন আমরা এটা দাগে দাগে কাটিং করে নিব। এই যে এইভাবে হচ্ছে এইভাবে কাটিংটা করলে, যে আমি যে সাইডে কাটতেছি এভাবে কাটিংটা করলে সালোয়ারটা একদম ফিটিংস হবে এবং দেখতে সুন্দর দেখাবে, কোনোভাবে কুচকিয়ে থাকবে না। তো এখন আমাদের এখানে কোনাকুনি কাটার দরকার নাই, কারণ আমি এখানে একটা জয়েন করব, একটা ফুটি দিয়ে, মানে আলাদা কাপড় দিয়ে বর্ডারটা দিব, যেহেতু কাপড় এখানে কম আছে। তো এইভাবে রাউন্ড শেপ দিয়ে হচ্ছে রাউন্ড করেই হচ্ছে এটা দাগে দাগে কাটিং করে নিব।
এটা আলাদা করে নিব জয়েন্টটা। তো এই তো দুইটা পার্ট হয়ে গেল এখন। তো এখন আমি হচ্ছে এটা সেলাই করব। তো সেলাই করে দেখাবো যে সহজ নিয়মে কিভাবে সেলাই করা যায়। সর্বপ্রথম আমরা যে সাইডের যে কাটিংটা করছিলাম সাইডে, সেটা করে নিব। তো এখান থেকে হচ্ছে 1/2 ইঞ্চি রেখেই সোজা সেলাইটা করব। তো সেলাইটা হয়ে গেলে এখন কাপড়টাকে মেলে নিব। মেলে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এইভাবে নখে একটু চেপে ফিনিশিংটা দিয়ে আমরা এইভাবে সেলাই করব, যেভাবে আমরা লুঙ্গি সেলাই করি। এই যে এরকম একটা চাপ সেলাই দিয়ে নিব। এখন বর্ডারটা হচ্ছে বর্ডারের জন্য যে আমি কাপড় নিয়েছি আলাদা টুকরা কাপড় থেকে হচ্ছে এটা করে নিতে হবে। আপনারা কত ইঞ্চি রাখতে চাচ্ছেন বা আমরা কত ইঞ্চি রাখবো সেক্ষেত্রে হচ্ছে কেটে নিয়েছি আমি এখানে 3-3.5 ইঞ্চি চওড়া করে হচ্ছে একটা টুকরা নিয়েছি। তো এখানে জয়েন করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা এটা বসাবো। তো এটা হচ্ছে উপরের সাইডে মানে সোজা সাইডে রাবার কাপড়টা বসাবো। বসিয়ে সেলাই করার পরে আমরা উল্টিয়ে ব্যাঙ্গে নিব, ব্যাঙ্গে সেলাই করে দিব। এভাবে হচ্ছে আমরা ব্যাঙ্গে এখানে একটু চাপ দিয়ে নিব, একটু ফিনিশিংটা করে নিব আর কি। এখানে চাইলে আমরা আরো সুন্দর করার জন্য আয়রন করে নিতে পারি। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের পছন্দ অনুযায়ী আমরা বর্ডারটা দিব 2 ইঞ্চি 4 ইঞ্চি যার যেমন ইচ্ছা। এই যে এখানে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর হবে যদি আমরা আয়রন করে নিই। তো আমি করলাম না যেহেতু এটা নিজের জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে সেলাইটা করে নিব। তো এই তো সেলাইটা করে নিয়েছি। তো আমি আগে থেকে হচ্ছে আরেকটা পার্ট করে নিয়েছিলাম। তো এখানে বাকি অতিরিক্ত কাপড়গুলা কেটে ফেলে দিব আমরা। ফেলে দেওয়ার পরে হচ্ছে একটা পার্ট আমি সোজা সাইডে বসিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা একটা পার্ট সোজা বসাবো আর একটা পার্ট হচ্ছে আমরা উল্টা সাইডে এখানে একটার উপর আরেকটা বসাবো। এই যে আমি সময় বাঁচানোর জন্য হচ্ছে একটা আগে থেকেই করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে হাইয়ের যে অংশটা, হ্যাঁ হিপের যে অংশটা, এটাই হচ্ছে হাইয়ের অংশটা আমরা এইভাবে সেলাই করে নিব আগে। তো 1/2 ইঞ্চি হচ্ছে রেখে সেলাইটা করব। 1/2 ইঞ্চি অতিরিক্ত এদিকে রেখে সেলাইটা করব আমরা। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রাখতে হবে, না হয় যেহেতু সালোয়ার ছুটে যাবে। তো আমি আসলে মূলত হচ্ছে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলি। এই যে তো জানি না কতটুকু বোঝাতে পেরেছি আমি, আমার মতো করে চেষ্টা করছি। তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো একইভাবে হচ্ছে দুই সাইডে আমরা সেলাই করে নিব এইভাবে। তো এভাবে হচ্ছে আমরা এবার হচ্ছে এই যে সাইড সিমে যে দুইটা পায়ের অংশ হচ্ছে আমরা ধরে এবার লম্বালম্বিভাবে সেলাইটা করে নিব। এক পায়ের অংশ থেকে সেলাইটা শুরু করে অন্য পায়ের অংশ দিয়ে হচ্ছে বের হয়ে যাব। তো
তো এখানে আমরা পায়ের যে সালোয়ারের মোহরাটা কতটুকু রাখতে চাচ্ছি সেই অনুযায়ী মেজারমেন্টটা করে হচ্ছে করব। এখানে আমি হচ্ছে 12.5 ইঞ্চি নিয়েছি, আমার হচ্ছে 13 ইঞ্চি থাকবে। তো আমরা এভাবে 1 ইঞ্চি রেখে হচ্ছে সেলাইটা একদম লম্বালম্বিভাবে ডাবল সেলাই করে দিব। এই যে তো এখন হচ্ছে পায়ের অংশটা এভাবে সমানভাবে ধরে সেলাই করে দিব। যে এখানে আমরা কতটুকু রাখতে চাচ্ছি, আমাদের পায়ের যে অংশ মোহরার অংশটুকু কতটুকু রাখতে চাচ্ছি সেই অনুযায়ী সেলাই করে দিব। তো এখানে আমি 12.5 ইঞ্চি নিয়েছিলাম। এভাবে হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি অতিরিক্ত রেখে সেলাই করব। এই যে এখানে এসে হচ্ছে আমরা আবার সেলাই করে যাব, এই যে ডাবল করে। এখানে অবশ্যই ডাবল সেলাইটা করতে হবে, একটু ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। তো এখন আমরা এটা রাবার বসাবো। তো রাবারটা আমি এখন আপাতত বসাচ্ছি না, কারণ রাবার কিভাবে বসাতে হয় সেই এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, যদি প্রয়োজন হয় আপনারা দেখে আসতে পারেন। তো সালোয়ারটা সেলাই করা শেষ, এখন হচ্ছে রাবার বসাতে হবে। তো কিভাবে রাবার বসাতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন হচ্ছে রাবারটা তারপর আমি এইভাবে হচ্ছে একটু নখের সাহায্যে এভাবে ভেঙে নিব, নেওয়ার পরে হচ্ছে রাবারটা বসাবো এখানে। তো ভিডিওটা কেমন হয়েছে জানি না, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে দিবেন, কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।